হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 21শে মে, মঙ্গলবার। আর সকালবেলা উঠে বিছানা ঝাড়া থেকে আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করছি কাজকর্মের ব্লগই ছেড়েছি, তোমাদের অনেক বেশি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠলাম, উঠেই শরীর ম্যাচ ম্যাচ। কারণ তোমরা আগেই যেন পাটা পুড়েছো, ওষুধ খাচ্ছি, কিন্তু যে তুলনায় ওষুধ খাচ্ছি সংসারে তো রেস্ট সে তুলনায় হচ্ছে না, বলো না। যদি রেস্ট নিই এদিকে তো পেটে চাবি পড়ে যাবে। কি আর করা যাবে বলো, শরীর না চললে সংসার কি বসে থাকবে? সংসারের নিয়ম অনুযায়ী চলতে থাকবে। চলো বিছানা ঝেড়ে এদিকে চা বসিয়ে দিই। আর সকালে উঠে যেটা প্রথম কাজ হয় চা তৈরি করা। আগে চা খেয়ে নেবো, কারণ ঘুমের নেশা কাটিনি। চোখ মুখ দেখে বুঝতে পারছো, মানে এই পা পোড়া একদম আমাকে কাহিল করে দিল। অন্য জ্বর জ্বালা কাবু করতে পারে না। কি আর করা যাবে, শরীর আর চলছে না যেন। চা বসিয়ে দিয়ে জানলাটা খুলে দিলাম, কারণ রান্নাঘরটা গরম হয়ে গেছে। একটু মানে বাইরের যদি জানলাটা খুলে দিই না, বাইরে থেকে ফ্রেশ এয়ারটা আসলে শরীরটাও ভালো থাকবে আর রান্নাঘরটা একটু রিফ্রেশ মুডে থাকবে। চলো তাহলে ওদিকে চা খেয়ে জামা চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে। চলো বাসনপত্র বেসিনে যে দু একটা বাসনপত্র আছে হাত বুলিয়ে ধুয়ে নিই। ধুয়ে তারপর তো রান্না বান্না তো পড়েই আছে। মানে রান্নাঘরে ঢোকো যতই শরীর খারাপ হোক আর যাই হোক, 3 ঘন্টা আগে তো ছুটির কোনো ব্যবস্থা নেই, তারপর বাকি কাজ। তাহলে চলো এদিকে বাসনপত্রগুলো ক্লিন করে নিই। মানে দুটো দুটো করে মাজছি আর ধুচ্ছি। এর থেকে মনে হয় বড়ো জায়গা হলে একবারে ফেলে ঘষে মেজে নেওয়া যায়। আছে নিচে, কিন্তু ওপর নিচ করা তো সম্ভব না একা মানুষের দ্বারা। চলো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম, বাসন মাজা কমপ্লিট, কলের মুখ পুরো একদম ফাঁকা। তারপরে হচ্ছে মাছ ধোয়া। মানে একের পর এক কাজ হাতছানি দিয়ে আমাকে ডাকে যে আমাকে উদ্ধার করো বা মুক্ত করো। চলো কতবারই লাভ নেই, এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, একবারে আঁশ ছাড়িয়ে। আর এখানে পেটে যে কালো মতো থাকে এটা নাকি মাছের ময়লা, ওটাকে ভালো করে ধুয়ে ধুয়ে একদম মানে ধুয়ে সাদা করে নিচ্ছি মাছটাকে। দিয়ে পরিষ্কার করে একবারে গড়গড়ে করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ফেলে রাখবো, তারপর ভেজে হালকা ঝোল হবে। মানে পাটা ওষুধ মাখা হচ্ছে আর খাওয়াও হচ্ছে, কিন্তু এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার ফলে না পাটা জখম হয়ে যাচ্ছে একটু বেশি। এই যে কবে সারবে তার নেই ঠিক ঠিকানা। 1 মাসও লাগতে পারে, 1 সপ্তাহও লাগতে পারে। সম্পূর্ণ হচ্ছে আমার স্কিনের ওপর আর কপালের ওপর নির্ভর। মানে কপালে যদি তোমার থাকে খোয়ার, সে যে কোন মানে কিভাবে যে হবে নিজেও জানি না। হয়তো কপালে ছিল এরকম একটা ফাড়া, হয়তো আরও বড় কিছু হতে পারতো, হালকার ওপর দিয়ে কেটে গেল। ঈশ্বর ছাড়া তো জানে না, ঈশ্বরের ওপরেই মানে সব কিছু ভরসা বা বিশ্বাস করে আমরা পড়ে থাকি। চলো গল্প করতে করতে দেখো মাছ ভাজাটাও হয়ে গেল। আর একটু খোলায় তেল দিয়ে, আজকে আর বড় কড়াটা বের করলাম না, ভালো লাগছে না। ছোটো কড়াতেই যেমন সম্ভব রান্নাবান্নাটা করব। আর এদিকে আলু দিয়ে একদম তরকারিটা কষে নিয়ে পরিমাণ মতো জল দেবো, তারপর মাছটা দিয়ে দিচ্ছি। মানে শরীরটাও যেন একদম যাকে বলে ভালো লাগছে না, মানে ম্যাচ 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 করেই যাচ্ছে। ঘুম থেকে উঠে যেন ঘুম পূরণ হয়নি। আর আমার এমন স্বভাব, ঘুমটা প্রচণ্ড কম। এই যে ধরো অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি, ব্যথার ওষুধ খাচ্ছি, ওতে হয়তো সামান্য পরিমাণে ঘুমের ইয়ে থাকে। কারণ যে কোনো পেন কিলারই রেস্ট দেওয়ার জন্য আমি মনে করি ঘুমের ওষুধ দেওয়া থাকে। কিন্তু কী আর করা যাবে, 1 নম্বর হচ্ছে সংসারের জন্য ঘুমোবার সময় নেই, 2 নম্বর হচ্ছে শরীরে আমার ঘুম কম। কী আর করা যাবে, ম্যাচ ম্যাচ শরীর নিয়ে কাজকর্মগুলো তো করি। আর তোমরা যে ব্লগটা দেখছো 8 মিনিট 47 সেকেন্ডে, মনে হচ্ছে রান্নাগুলো টপ টপ করে হয়ে গেল মিনিট 10-এর মধ্যে, কিন্তু অতটা কি সম্ভব? আমরা যারা ডেলি রান্নাবান্না করি তারা জানি যে রান্না করতে কী পরিমাণে সময় লাগে। ওই জন্য একটা ব্লগ যে আমরা 8-10 মিনিটে সেই ব্লগটা তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই ব্লগটা করতে যত সুবিধে হচ্ছে, কিন্তু মানে আমরা যে কাজকর্মগুলো করি করতে ঘন্টার পর ঘন্টা অকথ্য পরিশ্রমের মাধ্যমে একটা সংসারকে চালানো হয় বা মেনটেন করা হয়।
ঠিক বললাম না বন্ধুরা? আমরা যারা হাউসওয়াইফ তারা জানি যে একটা মানে সংসারকে সামলাতে কী পরিমাণে পরিশ্রমটাই না করতে হয়। তাও দিনের শেষে যখন শুনতে হয় সারাদিন বাড়িতে কী করলে, তখনই মানে শারীরিক কষ্টর থেকে মনের কষ্টটাই হয় বেশি। কী আর করা যাবে বলো বন্ধুরা? কারোর কি কথা তুমি বন্ধ করতে পারবে? আমরা হাউসওয়াইফ, আমাদেরকেই সমস্ত রকম অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়। যেহেতু কোনো ইনকাম নেই, নিঃস্বার্থভাবে সংসারের জন্য সকাল থেকে উঠে রান্নাবান্না করতে হয়। চলো অনেক কথা বলে ফেললাম, রান্নাবান্নাটা শেষ করতে লাগি। এদিকে আবার একটু রাত্রিরের ডাল বসিয়ে দিলাম আর আলু পটলের তরকারি। চলো রান্নাবান্না করি। মানে ইচ্ছেও করছে না, কিন্তু হাত কি বন্ধ আছে বলো না? হাত যদি না চলে এতে মানে দুটো হাত যদি দম দিয়ে না চালানো হয় তাহলে ডান হাতটা উঠবে কী করে সবার? এরকমই হচ্ছে ব্যাপারটা। তাহলে চলো এদিকে রান্নাবান্নাগুলো ফিনিশ করতে থাকি। আর এই যে চা চা তো বসাতেই হবে, চাটা বসিয়ে দিলাম। আর চা এখন দেখলেই যাকে বলে এক প্রকার আতঙ্ক আমার। মানে এমন অবস্থা, পাটা যে পুড়েছে। চা কি গরম জিনিস দেখলে খানিকটা যেন মানসিকভাবে যাকে বলে বিধ্বস্ত হয়ে পড়েছি। কী আর করা যাবে বলো? পাটা যে কবে সারবে ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করি পাটা যেন কমে যায়। কারণ যার পা নেই তার পৃথিবীতে কিচ্ছু নেই। নিজের শরীর যতক্ষণ পারবে চালাও বা যতক্ষণ পারবে ভালো থাকো, তবে তোমার মানে শরীর মন সবই ভালো থাকে। কী আর করা হবে? রান্নাবান্না কোনো রকমে ফিনিশ করলাম, সমস্ত কিছুই করা হলো। টকটার করলাম না, আর পাচ্ছি না। তোমাদের দাদা ডালিয়াও করে নিয়েছি। চলো এবার রান্নাঘরে গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার করে নিই, তারপরে তো আরও কাজ বাকি। আর এদিকে আমি একবারে ঘরটা ঝাঁট দিয়ে নেবো, দিয়ে মুছে নিলে মোটামুটি কাজকর্ম মানে কমপ্লিট হয়ে যাবে। তারপর তো বাথরুমে সাবান কাচা, স্নান করা, পুজো দেওয়া, সমস্ত কাজ তো আছে। মানে যতই শরীর খারাপ হোক, কাজ কি বন্ধ আছে? সংসারের জন্য লড়ে যেতে হবে, এটাই হচ্ছে জীবন। চলো তাহলে ঘরদোরগুলো একবারে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই। মানে ঝাঁট দিয়ে দিয়ে আর পারা যায় না, কোথা দিয়ে যে এত ধুলো, কোথায় মুড়ি জড়ো হয়, মানে নিজেই মাঝে মাঝে হয়রানি হয়ে যাই। চলো তাহলে ঘরদোর ঝাঁট দেওয়া মোটামুটি কমপ্লিট। আর এদিকে একদম রেডি করে রেখেছি ফিনাইল দিয়ে, বালতি লাঠি সবই রেডি আছে। এখন তো বেশিরভাগ মানুষেরা লাঠি ছাড়া ঘর মুছতে পারে না। আমিও মুছি, এই লাঠি দিয়ে মুছলে অনেকটা সুবিধেও হয়, নাহলে হাত দিয়ে মাঝখানে আবার নেশা ধরেছিল মুছছিলাম, কিন্তু এত পরিমাণ কোমর ব্যথা করছিল, দরকার নেই, লাঠি বেঁচে থাক। আর এই মপ দিয়ে মুছলে কি যাদের কোমরে ব্যথা তাদেরও সুবিধে হয়। যার শরীর আর যার সংসার যেমন, তাকে নিজের মতো করেই মানিয়ে গুছিয়ে চলতে হবে। কেউ করেও দেবে না, কেউ পাশে এসে দাঁড়াবে না। ওই জন্য নিজের যতটা ইচ্ছে আছে বা নিজের শরীর যেমন কুলোচ্ছে তেমন করো। তাহলে বন্ধুরা চলো ঘরদোর মুছে স্নান করতে যাই। আর আজকের ব্লগটা যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশি আর শেয়ার করতে পারছি না, কারণ তোমরা প্রত্যেক ব্লগে শুনছো। পা পুরো অবস্থা আমার খুবই খারাপ, আর ব্লগটা বাড়ালাম না। ব্লগটা এই পর্যন্ত।